ঘাটাল মহকুমার অন্তর্গত মনসুকা গ্রাম পঞ্চায়েতে উঠেছে একাধিক প্রশ্ন। বহুদিন ধরেই আলোচনায় থাকা মনসুকা ভগবতী ব্রিজ এখনো চালুই হয়নি। স্থানীয়দের এক অংশের অভিযোগ, ব্রিজের দুই দিকে রোড অ্যাপ্রোচের কাজ এখনো শুরুই হয়নি, তবে ভোটের আগে সেই কাজ শুরু হবে এমনই একটি পরিবেশ তৈরি করা হয়েছে। আর সেই সম্ভাব্য রোড অ্যাপ্রোচের কাজকে ঘিরেই সামনে এসেছে নতুন অভিযোগ। স্থানীয় বাসিন্দা শ্যামল পাড়োয়ের দাবি, ব্রিজের জন্য আগে ইঞ্জিনিয়াররা চুন দিয়ে রাস্তায় সীমানা চিহ্নিত করে গিয়েছিলেন, কিন্তু সেই দাগ থেকে প্রায় 9 ফুট দূরত্বে থাকা সত্ত্বেও জেসিবি মেশিন দিয়ে তার সবজির বাগান ও বেড়া ভেঙে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। ব্রিজ নির্মাণের জন্যই ইতিমধ্যে তার প্রায় 2 বিঘা জমি চলে গিয়েছে, তবুও কোনো আগাম নোটিশ এবং আলোচনা ছাড়াই ভাঙচুর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ, বাধা দিতে গেলে শ্যামল পাড়োয়ের স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয় এবং খারাপ ভাষায় অপমান করা হয়। এমনকি কয়েক মাস পর খেলা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। পাশাপাশি শ্যামল পাড়োয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তার দাবি, মনসুকা ব্রিজের ডিপিআর এখনো পর্যন্ত প্রকাশ্যে আনাই হয়নি, ফলে প্রকল্পের প্রকৃত সময়সীমা পরিকল্পনা সম্পর্কে স্থানীয় মানুষ স্পষ্ট কিন্তু ধারণা পাচ্ছে না। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্যামল পাড়োয়ের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শুনবো। নমস্কার শ্যামলবাবু, নমস্কার। আমি রাহুল বলছি। মনসুকা ভগবতী ব্রিজের রোড অ্যাপ্রোচের কাজকে ঘিরে আজ আপনার বাড়ির বাগান ভেঙে দেওয়ার যে ঘটনাটি সামনে এসেছে সে বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম। সবজি বাগান ভেঙে দেওয়ার গত পরশুর দিনকে ও ঘটনাটা ঘটেছে। যদিও আমাদের কাছে কোনো আগাম খবর টবর কিচ্ছু ছিল না, হঠাৎ করেই কেন ব্রিজের কাজ তো চলছে ধরুন দীর্ঘদিন। হ্যাঁ, দীর্ঘদিন বলতে মেয়াদ ছিল 2.5 বছর, প্রায় 5 বছর হতে চললো। আচ্ছা। 3টে ডিএম চেঞ্জ হয়ে গেল, তাঁরাও এসে দেখে গিয়েছিলেন। এসডিও সাহেব চেঞ্জ হয়ে গেল। ব্রিজের কাজ এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, নতুন করে এই যে অ্যাপ্রোচ রোডের বিষয়টাকে আবার সামনে আনা হচ্ছে, এটা কি আগে থেকে জানানো হয়েছিল সর্বক্ষেত্রে? অ্যাপ্রোচ রোড তো হবে, রোডের জন্য আমাদের অনেকটা জায়গা বা নদীর ওই পার এই পার দুই পারেই আমাদের জায়গা। অনেকটা জায়গা, প্রায় 2 বিঘার উপরে জমি বা আমাদের বাড়ির সামনের যে জায়গা, বাগান টাগান সব চলে গেছে। আর সেটা ধরলে বর্তমান মূল্য 3.5 থেকে 4 কোটি টাকা এখন বর্তমান বাজার মূল্য। একদম। এতটা ত্যাগ করেই আমরা, ঠিক আছে, মানুষের উন্নয়নের জন্য যদি কাজটা হয় খুবই ভালো, সেটা হোক। কিন্তু মানে এমন কিছু কাজ করে মানুষের ক্ষতি করে, আমাদের যেটা হয়েছে হয়েছে ক্ষতি, তারপরেও মানে জোর জবরদস্তি কোনো কিছু করাটা, মানুষের ক্ষতি করা, সেটা খুব একটু গায়ে লাগার মতনই হয়েছে। আচ্ছা, আপনার যে বাগান বাড়িটা যেটা ছিল ওটা কি মানে অ্যাপ্রোচ রোডের খুবই কাছাকাছি, যেটাকে ভাঙতে বাধ্য হলো? অ্যাপ্রোচ রোডের হুম, ওনারা চুনের দাগ দিয়ে দিয়েছিলেন, ওনারাই করেছেন ইঞ্জিনিয়ার থেকে, বা সেখান থেকে প্রায় 9 ফুট দূরে। তারপর আমার স্ত্রী প্রতিবাদ করতে যাওয়ায় হ্যাঁ। তাকে তো একটু মানে 2-4 কথা হুমকির মুখেই পড়তে হয়। এবং আহ, মানে আর কদিন যাক, তারপরে কি খেলাটা দেখাতে হয় দেখিয়ে দেবো, এরকম একজন বলে গেলেন, তৃণমূলের মস্তানি বলবো। আমাদেরই জায়গা অন্য অন্য সাধারণ মানুষ যাবে, আমরা ত্যাগ এতটাই স্বীকার করেছি। আচ্ছা। তারপরেও যদি এইসব কথা শুনতে হয়, সেটা খুব বেদনাদায়ক। না ভাঙলেও হয়তো হতো, ভাঙার দরকার ছিল না, কিন্তু যদিও ভাঙতে হয় তার জন্য আগাম তো জানাতে হবে। আমাদের নিজস্ব জায়গা, কোনো অধিগ্রহণ নেই, এতটা জায়গা দিয়েছি, তারপরেও যদি এরকম বাগান ফাগান ভেঙে দেয়, এটা তো রাজনীতির প্রতিহিংসা। এর আগেও মনসুকা ব্রিজের ওই কাজ সমাপ্ত হয়ে যাওয়ার কারণবশত আমরা জেনেছিলাম যে প্রধান জানিয়েছিলেন যে বরাদ্দ টাকা পর্যাপ্ত নয়। তাহলে এই যে এখনো যে নতুন করে রোড অ্যাপ্রোচের কাজটা শুরু হয়েছে, তাহলে এর কি কোনো ইখতিয়ার বা খরচ খরচার বিষয় তুলে ধরা হয়েছে? খরচ খরচা আমি মাননীয় এসডিও সাহেব বা প্রধান সাহেব আমাদেরকে পঞ্চায়েতে ডেকেছিলেন, ডেকে একটা মিটিং করার জন্য। আচ্ছা, তখন জানতে চেয়েছিলাম, মানে প্রাক্তন এমএলএ শঙ্কর দলুই মহাশয় ছিলেন, আচ্ছা। তাহলে একটা ব্রিজের তো ডিপিআর আছে, সেই ডিপিআরটা দেখান, আমরা বুঝতে পারবো কিভাবে ব্রিজটা তৈরি হচ্ছে। আমাদের জায়গা দিয়ে যেহেতু আপনারা ডেকেছেন, সম্পূর্ণ জায়গাটা আমাদের এই পার বা ওই পারে,
তাহলে কিরকম ভাবে করছেন? তখন এসডিও সাহেবও বললেন না আমাদের কাছে ডিপিআর নেই। আমরা তখন অবাক, ডিপিআর নেই, কাজ কিভাবে হচ্ছে, বিপিআর ছাড়াই এত বড় একটা প্রজেক্ট কমপ্লিট হতে যাচ্ছে। কি করে হচ্ছে? তা বললাম কমিটি তো আপনাদের হয়েছে নিশ্চয়ই ব্রিজের। না না, কোনো কমিটি ফমিটি কোনো কিছু হয়নি। প্রধান সাহেবের থেকে এসডিও সাহেবও নিজে বললেন না কোনো ডিপিআর নেই। আর তো কি করবো, এইরকমই। এবার এখন কি ডিপিআর দিয়ে কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে আমাদের সেটা বুঝতেই পারছি না। এবার কাজ আবার অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হলো, এটা কি লোক দেখানো না সত্যিই কাজ হবে? কাজ হলে সত্যিই ভালো, মানুষের জনগণের উন্নয়ন হবে, উন্নতি হবে। কিন্তু মানে এটা যদি ভোটের প্রচার হয় সেটা খুব খারাপ। শ্যামল পাড়ুয়ের এমনই অভিযোগ সামনে এসেছে মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনাকে ঘিরে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি, তবে স্থানীয়দের প্রশ্ন, যদি এখনো পর্যন্ত রোড অ্যাপ্রোচের কাজ শুরু না হয় এবং ব্রিজের ডিপিআর প্রকাশ্যে না আসে, তাহলে এভাবে একটি সবজির বাগান কেন ভেঙে দেওয়া হলো? এখন দেখার বিষয় এই অভিযোগের ভিত্তিতে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় কিনা। মনসুকা ঘাটাল থেকে রিপোর্টিংয়ে আমি রাহুল। দেখা হচ্ছে পরবর্তী কোনো খবরে। আজকের জন্য এটুকুই। নমস্কার।